ও রুমর সম্রাটর গেছে রসুলুল্লাহর সিটি গেছে। রসুলুল্লাহ রাজা বাদশাহর গেছে দাওয়াতনামা ইসলামর লেখছেন যে মুসলমান হয়ে যাও, নাজাত হইবা, আখেরাত তো আল্লাহ দরজা উলন করবা কথা। এখন রুম তো সৌদি আরব থেকে কত দূরই, বেটার খানো ইতা গেছে, আবার হে খ্রিস্টান ধর্মের মানুষ জানে আখিরি জমানাতে নবী আইতা, রসুলুল্লাহর খবর মুখে মুখে গেছে, কিন্তু বিস্তারিত জানে না। ও সিটি যাওয়ার পরে সিটি বেটায় পড়ল, আর তার মানুষরে হইল দেখছেন ইয়ের আরবর ইতাত ব্যবসায়ী কাফিল হল আছেন, মক্কাবাসী হল রুমো ইতাত ব্যবসার লাগি যাইতা, শামও ব্যবসার লাগি যাইতা। ও হওয়া গেল ব্যবসায়ী এক দল, ই দলের নেতা আবু সুফিয়ান, তখন আবু মুসলমান নাই, রসুলুল্লাহর বা ইসলামের চরম শত্রু। ও এনতান্ডে বাদশাহ রুকুই আনা হইল। আনার পরে বাদশাহ কইলা সারা এক লাইনে খাড়াও, আর লিডার খে আবু সুফিয়ান তুমি আগে হও, আপনি আগে খাড়াও। আর এনতান্ডে কইল আমি এনে কিছু প্রশ্ন করমু, সঠিক জবাব দিলে তুমি তেন মাতিও না, আর অঠিক জবাব দিলে তুমি তাই টুকিলিও। এই দুই লোকে হাড়া করা খানে চোখ টাটটুর দিয়া তো প্রশ্নের উত্তর দেওয়া যায় না নি কিছু, ওটা করলে না ওয়ে না হয়, এই সুযোগ আর বাদশাহ রাখছে না, তানে আগে আনি লিছে আর তান্তান্ডে করে আরো জিজ্ঞাসা। বুখারী শরীফ ওই সারাও নাই, বেশিরভাগ প্রশ্ন হল আছে আর আবু সুফিয়ানের উত্তর আছে। বেটা এগারে ঠিক ঠিক উত্তর দিছে। পয়লা জিজ্ঞেসেন ই যে ব্যক্তি নবুয়তর দাবি করছেন, এর নসব তোমার তার মাঝে, খানদান কিলা তোমার তার মক্কাবাসীর মাঝে? জবাব দিচ্ছেন সব থেকে উচ্চ খানদান। আর রসুল্লাহর খানদান সম্পর্কে তো নিজেও ফরমাইছেন, আল্লাহ সারা বিশ্বর মানুষের দুই ভাগ করিয়া উত্তম ভাগ আমারে, আবার উত্তম ভাগে দুই ভাগ করিয়া এর উত্তম ভাগ আমারে। ওটা করতে করতে আল্লাহ সারা দুনিয়ার বনিয়াদম তাকে উত্তম তেরা করে এরার মধ্যে আল্লাহ আমার পয়দা হল। ইনো অন্যতা মাতার জায়গাও নাই। তা আবু সুফিয়ানে কইলা হুয়া ফিনা যাও নসাবিন, বড় খানদানের মানুষ। ইতা একেবারে সুন্দর করি সারা প্রশ্নের জবাব হল দিছেন। ওক্ত হয়ে গেছেন নমাজর জি। এরপরে ও সময় জিজ্ঞাসেন ইন্দ্রে কোনোদিন মিশা মাতো হয়েছেন? কইলা জি না, এ যাবৎ তো ভাইছি না, তবে তার লগে আমরা একটা চুক্তি হয়েছে, জানি না এই চুক্তি থাকবানি না বঙ্গ হলিবা। ও যে হুদাইবিয়া সন্ধি, এর বেশ বারো এগে বেটায় হইলা আবু সুফিয়ানে, এর বেশ আমি আর কুন্তায়ন সম্পর্কে হইতাম পারলাম না। মিশা মাত্রই হইরা না, মিশা মাত্রই না তো আবু, মিশা মাত্র ফাইজিন না কোনোদিন। তার লগে আমরা একটা চুক্তি হইছে, ও চুক্তি থাকবানি না চুক্তিভঙ্গ হইলিবা এখান জানিয়েন না। ও এরু ছাড়া আর হইরা আমি এমন মিশা মাথা জানি এখানে মোহাম্মদর নবুয়তরে আইজ এখানে ফেল করে ফেলাই দিলাম বলে, কিন্তু আমার লগরটায় বাড়িত গিয়া কইবা আবু সুফিয়ানে মিশা মাত্র। ও এক শর্মে একটা কথাও আমি অত বড় শত্রুর লোকে মিশা উঠি। সুবহানাল্লাহ, বুঝা গেল মিশা মাথা অত বড় আইব। লগরটায় বাড়িত গিয়া গফ করবা আবু সুফিয়ানে মিশা মাতইন, ই গুনায় কবিরা টবিরা মুক্ত নে দুর্গন্ধ হইতে কুচ্ছু নয়, ইতার দ্বারা খাস নয়। এখন আমরা চিন্তা করার দরকার যে ইসলাম এবং রসুলুল্লাহর অত বড় শত্রু, খালি মানুষে মিশা মাত্রা হইলিবা ও ডরে বেটায় মিশা মারছে না। আর মিশা না মাতিয়া তো ঠগাও খাইছে কইতাম, আর নাই রসুলুল্লাহর এখানে ডুবাইয়া যাইতা গেছিল তাই কইতরা আমি ও এক ডরে মিশা মারছি না ইনো, যে ইটার লগরটাই বাড়িতে গিয়া হইব বা আমরার মুরব্বী তো মিশা মাত্র। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরারে মানুষে মিশা মাত্রা হইবা, গুনায়ে কবির হইব, হদিস শরীফ মতো মিশা কথা মাথার লগে লগে মুক্তর ফসা দুর্গন্ধ বার হইয়া আল্লাহর রহমতর ফিরিস্তা হরি যাইন গিয়া কোনটাই আমার মুখরে কন্ট্রোল করতে পারেন না। মাতিয়ারে মূলতনে দরকারে বেদরকারে, কিন্তু মুশরিক কাফির হলেও মিশা মাথারে ওলা আইব মনে করতাম। ও ও যে জিজ্ঞাসাবাদ করছিল আর জবাব দিছিল ওখান হইতরা আবু সুফিয়ানে বাদে বয়ান করতে মুসলমান ইয়া ফি কিসাতে হিরকল। এই সময়কুর রোমর সম্রাটর লকব কিতা আছিল? হিরকল নাম আছিল, লকব কিতা আছিল? কয়সর।
লকব আছিল সেই সময় হিরাটর শাহী লকব রাজকীয় লকব আছিল কয়সর। ও ই কোন কয়সর এই সময় হিরকল, হিরকল বা হিরকিল দগল উচ্চারণ। ও ফি কিসাতে হিরকলা আন্না হিরকলা কাল আলী আবি সুফিয়ান, ও রুমর সম্রাট হিরকলে আবু সুফিয়ান রে জিকাইলা ফামাযা ইয়ামুরুকুম বিহ, আচ্ছা এন হাল সারা শুনলাম এই যে নবুয়তে দাবি করেন তোমার তান্তে কিতা কাম করার নির্দেশ দিন, হুকুম দিন। হো সাই ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুলতু ইয়াকুলু উ'বুদুল্লাহ ওয়াহদা, এই নামরার এখন এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ লগে আর কেউরে শরীক করিও না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, আর তোমরার বাপ দাদায় যেটা কইতে এটা ছাড়ি দেও, লাত মানাত উজ্জা হুবল ওতা মাবুদ কইতে এটা কইও না। ওয়ায়ামুরুনা বিস সালাতে ওয়াস সিদকি ওয়াল আফাফ, আর আমরারে হুকুম করেন নমাজ পড়ার, সত্য কথা মাতার, আর বুড়া খাম থাকি পাক সাফ থাকার কথা হুকুম করেন। ও সিলাতে, আর সিলা রহমে করার। ও একটা শব্দ লাগি সারা ঘটনার থাকি কতক্ষণ আনছেন যে আবু সুফিয়ানেরাও জানতা তারা মুসলমান হওয়ার আগেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মৌলিকভাবে যে শিক্ষা দিতা কিতা কিতা করতায়, একটা হইল তৌহিদ এক আল্লাহরে মানতায়, আর একটা হইল আল্লাহ লগে শিরিক করতায় না, আর একটা হইল নমাজ কায়েম করতায়, আর একটা হইল মিশা মুঠেও মারতায় না, আর একটা হইল গুনার খামতনে বাঁচিয়া রইতায়, আর একটা হইল সিলা রহমে করতায়, আপসের সঙ্গে সম্পর্ক ইটা সুন্দর করে রাখতায়। ও সম্পর্কে এই হাদিসের ইমাম নববী হিসাবে ইনওয়াজ। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستفتحون أرضا يذكر فيها القراط, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা অদূর ভবিষ্যতে সাহাবী হল তুমি তাইন এক সরজমিন রে ফতহ করবায়, যে সরজমিনও কিরাত কই, কিরাত তয় দিয়া কাফ ইয়া রেয়ালিফত দিনার বা দিরমর অংশ, ইয়ানে হি দেশের মানুষের টেকারে কিরাত কইবা। ওলা এখনো তো সকল দেশের টেকার এক নাম নি, সৌদিটার নাম রেয়াল, দুবাইটার নাম দিরম, মরক্কোটার নাম দিরম, আরো কোনোটার নাম দিনার, নাই নি আপনারা এগুলোর নাম পাউন্ড, আমরা এগুলোর নাম হলো টাকা, পাকিস্তানের এগুলোর নাম হইল রুপিয়া। টাকা পয়সার নাম সব যুগে এক থাকে না, সব দেশে এক থাকে না। ও রসুল্লাহ ফরমাইরা ভবিষ্যৎবাণী সাহাবী হলে তুমি তাই আগামীতে এক দেশ ফতে করবায় যে দেশ টেকারে কিরাত কইব। অভি রেওয়ায়তিন অন্য রেওয়ায়ত দেশের নাম হচ্ছে সাতাফতাহুনা মিসরা, তুমি তাই কোন সময় মিশর দেশে ফতে করবায়। ওহিয়া আরদুন ইউসাম্মা ফিহাল কিরাত, এই সরজমিনের টেকার নাম হইব কিরাত। ফাস্তাউসু বিআহলিহা খায়রান, হি দেশে তুমি তাই ফতে করলে হি দেশের মানুষের লগে বালা ব্যবহার করিয়ে তুমি তাই, কারণ ফাইন্না লাহুম জিম্মাতান রহিমান, এই দেশের মানুষের দুই দায়িত্ব তোমার তান উপরে। এক দায়িত্ব হইল আগে এরা তোমার তান লগে আফুসে চলছেন, তাই এরা জিম্মি হয়ে যাবাকি, যখন দারুল ইসলাম হয়ে যাব এরা তোমার তান জিম্মি হয়ে যাবাকি। জিম্মি বেদিন হোক তার শেখ মুসলমান রাষ্ট্রের উপরে আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ফাইজা বাদালুল জিজিয়া, ও মুসলমান যারা মুসলমান দেশে বসবাস করেন, সরকারের নির্ধারিত ট্যাক্স একটা আরবি ভাষায় নাম জিজিয়া। ফাইজা বাদালুল জিজিয়া, এরা নির্ধারিত ট্যাক্স দেওয়ার পরে ফাদেমাউহুম কাদেমাইনা ও আমওয়ালুহুম কামওয়ালিনা ও আরাদুহুম কারাদিনা, যদি মুসলমান রাষ্ট্রর নির্ধারিত হক আদায় করিয়া বসবাস করে, আমরার রক্তে আর তার রক্তে সমান মর্যাদার, আমরার সম্পদ তার সম্পদের সমান মর্যাদা, আমরার ইজ্জত তার ইজ্জত সমান মর্যাদা। এটাই ইসলামের গুরুত্ব দেওয়া। ও মুসলমান যদি মানিয়া চলি যায়, এবং যারা মানিয়া চলেন এরা নাম হয় আরবি ভাষায় জিম্মি, ইলমু সিয়রের নাম মতো ইসলাম মতো জিম্মি। তো মিশর তুমি তেন কোনোদিন বিজয় করলে মিশর তোমার তান জিম্মি হয়ে যাবা গিয়া, জিম্মি নিরাপদে বসবাস করতো ই খেয়াল রাখিও। আর এরা লগে শিলা রহমিও তুমি তেন করা লাগবো, শিলা রহমিরও কারণ আছে। শিলা রহমির কারণ কিতা বুঝাইনি,
হজরত ইসমাইল আলাইহিস সালামের মা কোন দেশ থেকে আসলা? এই মিশরি। হজরত ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজেরা মিশরি, এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বছর বাদে রাসূলুল্লাহ ফরমাইরা, ওবা মিশরি মানুষের লগে তুমি দেন খাবু কোনোদিন হরিলিতে ফর, এরারে দুঃখ দিও না, বালা ব্যবহার করো, এরা লগে তোমার তান আত্মীয়তা দুইটা আছে। এক তো হজরত ইসমাইলের মা মিশরি, আমার পূর্বপুরুষগুলোর মাজর। আর এক সম্পর্ক তোমার তান আছে আমার ঘরে, যে আমার এক দাসী হজরত মারিয়া কিপ্তিয়া, যে মারিয়া কিপ্তিয়ার কাছ থেকে রাসূলুল্লাহর সাহেবজাদা হজরত ইব্রাহিম পয়দা হইলা। এন বাড়িয়ে তো মিশর, ইস্কন্দরিয়ার বাদশাহ মকৌকিসে দুইজন দাসী রাসূলুল্লাহরে ও দিন গেছলা অ্যাম্বাসেডার কাসিদ, এর লগে কিছু হাদিয়া দিছিলা, তুফা দিছিলা। এর মাঝে দাসী দুইজন, মারিয়া আর শিরি। রাসূলুল্লাহ মারিয়ারে রাখিলিছিলা, শিরিরে আর হজরত হাসান নাকারে দিলেছিলা। আরো বহুত কাপড় টেকা রাসূলুল্লাহর যে খচ্চর আছিল দুলদুল, ও দুলদুল একটা আরো আরো বহুতটা দিলেছিল। ও রাসূলুল্লাহ ফরমাইতরা, এই যখন আমার বাচ্চার মা হয়ে গেছেন, তো তোমার তানো মা বাড়ি মিশর, তো মারিয়া কিপ্তিয়ার, তুমি জানি মিশর কোনোদিন দখল করতে পারো, ই কুটুমিতার বাই খেয়াল রাখে। আরেক কুটুমিতা তো আরো আগর, আমার পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাইহিস সালামের মার বাহর বাড়ি হইল মিশর। তোমার তান দুইটা আত্মীয়তা মিশরের লগে, অতএব এরা তোমার তান এরারে দখল করি লিতে পারো, এরারে দুঃখ দিও না, তারা লগে বালা ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কোন দিন আইসলে হজরত ইসমাইল আলাইহিস সালামের মা আর ইবাহ দিও রাসূলুল্লাহ কতখান খেয়াল রাখতে দেখলেন। সাতাফতাহুনা মিসরা ওহিয়া আরদুন ইউসাম্মা ফিহা আল-কিরাত ফাস্তাউসু বিআহলিহা খায়রান ফাইন্না লাহুম জিম্মাতান ওয়া রাহিমান ওয়া ফি রিওয়ায়াতিন ফাইজা তাহতাহুহুমা ফাআহসিনু ইলা আহলিহা। মিশর ফতে করলে মিশরের আহলের লগে বাসিন্দার লগে সদ্ব্যবহার করিও। ফাইন্না লাহুম জিম্মাতান ওয়া রাহিমান আও ক্বালা জিম্মাতান ওয়া সিহরান। উলামায়ে ব্যাখ্যা করছেন, আর রহিমুল্লাতি লাহুম কৌনু হাজারা উম্মা ইসমাইল মিনহুম। সিলা রহমি খানে হজরত ইসমাইল আলাইহিস সালাম আমরা নবীজির পূর্বপুরুষ, আরবর পূর্বপুরুষ, তান মা হইলা মিশরর। ওয়াসিহরা খানে কৌনা মারিয়াতা উম্মা ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ মিনহুম। রাসূলুল্লাহর দাসী বেটি শেষে তো সাহেবানি গেলা গিয়া হজরত সাহেবজাদা হজরত ইব্রাহিমের জন্ম তান করে হইল। ই বেটির বাহর বাড়িও মকৌকিস বাদশাহ দান করছিল, এ বেটির বাড়িও। এই দো সম্পর্ক তুমি তেন হক আদায় করিও, মিশরবাসীর লগে বালা ব্যবহার করিয়া।